আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আপনারা যারা নতুন পাসপোর্ট করবেন বলে ভাবতেছেন বা চিন্তা করছেন যে পাসপোর্ট করতে হবে বা করা প্রয়োজন, তো আপনারা জানেন না বা বুঝে উঠতে পারছেন না যে পাসপোর্ট করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হয় বা আপনার কি কি ধরনের কাগজপত্র লাগতে পারে। চলুন আমরা দেখে নিই যে পাসপোর্ট করতে হলে মানে দালাল বাদে যদি আপনি পাসপোর্ট করতে চান বা কোনো হয়রানির শিকার না হতে চান, তাহলে কি কি ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে আবেদনের জন্য এবং পাসপোর্ট হাতে পাওয়ার জন্য। তো আশা করি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে যদি দেখেন তো দেখতে পাচ্ছেন যে এখানে বলা আছে যে প্রিন্ট সামারি। প্রিন্ট সামারিটা হচ্ছে আপনি আবেদন করার পরে আপনাকে একটি প্রিন্ট সামারি দিবে, সেটি আপনাকে সংগ্রহ করতে হবে, মানে প্রিন্ট করে নিতে হবে। তো কিভাবে আবেদন করবেন এবং আমি কিভাবে আবেদন করে 13 কর্মদিবসে পাসপোর্ট পেয়েছিলাম সেই ভিডিওটা ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং আই বাড়িতে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আবেদন করতে পারেন। সেখানে আমি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার জার্নিটা দেখিয়েছি এবং আমি কিন্তু পাসপোর্টের আবেদন করার পরে আপনাদেরকে ভিডিওটি দেয়নি, আমি পুরো পাসপোর্ট হাতে পাওয়ার পরে ভিডিওটি পাবলিশ করেছি। তো সেখানে আপনি সবকিছু পেয়ে যাবেন, কবে পাওয়া, আমি ফিঙ্গার দিয়েছি, কি করেছি, সম্পূর্ণ কিছু। দ্বিতীয়ত যদি দেখেন তো এখানে বলছে আপনার ই চালান, মানে আপনি যে আপনার পাসপোর্টের জন্য 5 বছর মেয়াদি অথবা 10 বছর মেয়াদি যে টাকাটা আপনি জমা দিবেন সেই ই চালান বা আপনার হচ্ছে এ চালানের মাধ্যমে, মানে আপনার পেমেন্ট রসিদটা। এবং ৩য় নাম্বার যদি দেখেন, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সামারি। অ্যাপ্লিকেশন সামারিটা হচ্ছে, এটা হচ্ছে আপনার আবেদন করার পরে পাওয়া যায়। তো আমি সবগুলার স্ক্রিনশট দিয়ে দেওয়ার চেষ্টা করব স্ক্রিনে, আপনারা আশা করি দেখে নিবেন। তো তারপর দেখতে পাচ্ছেন যে জাতীয় পরিচয়পত্র। তো আপনার যদি 18 বছরের বেশি হয়ে থাকে বা ভোটার হয়ে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার অনলাইন কপি জন্ম সরি অনলাইন কপি জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। আবার আপনি যদি চান সেক্ষেত্রে কিন্তু আপনার যে কার্ড, প্লাস্টিকের বা লেমিনেটিং যেকোনো একটা আপনার জাতীয় পরিচয়পত্র থাকলেই হয়ে যাবে। এবং আপনি যদি 18 বছর না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন দিয়েও করতে পারবেন। ডিজিটাল জন্ম নিবন্ধনটা কিন্তু লাগবে এবং আপনার বাবা-মায়ের ভোটার আইডি কার্ডটা লাগবে। তো ৫ম নম্বরে যদি দেখেন, এখানে কিন্তু বলছে যে বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ৬ নম্বরে বলছে নাগরিকত্ব সনদপত্র বা চেয়ারম্যান সনদপত্র। চেয়ারম্যান সনদপত্র বলেন আর নাগরিকত্ব সনদপত্র বলেন আর পৌরসভা চেয়ারম্যান থেকে সুপারিশ বলেন একই কথা, বা পৌর মেয়র থেকে যে এটা সুপারিশ নিতে হয় একই কথা, চেয়ারম্যান সার্টিফিকেট বা নাগরিক সনদপত্রটা আপনার নিতে হবে। এবং ৭০ নম্বরে আপনার যদি বিবাহিত থাকেন বা আপনার পাসপোর্টে যদি আপনার স্বামী বা স্ত্রীর নাম উল্লেখ করতে চান, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কাবিননামাটা সংযুক্ত করতে হবে। এটা শুধুমাত্র বিবাহিতদের ক্ষেত্রে। আর যারা অবিবাহিত তারা তো আনমেরিড দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে বিদ্যুৎ বা গ্যাস বিলের ফটোকপি বা ইউটিলিটি বিলের কপিটা আপনাকে সংযুক্ত করতে হবে। এবং দেখতে পাচ্ছেন ৯ নম্বরে আপনি কি, মানে আপনার পেশাটা কি? আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট দিবেন, স্টুডেন্ট আইডি কার্ড দিবেন, বা আপনি যদি সরকারি চাকরি হন তাহলে আপনার আইডি কার্ড দিবেন, প্রাইভেট চাকরি হলে আপনার আইডি কার্ড দিবেন। এক্ষেত্রে আপনি আপনার পেশার প্রমাণটা দিয়ে দিবেন। এবং ৯ নম্বর যদি দেখেন, দেখতে পাচ্ছেন যদি পুরাতন আপনার পাসপোর্ট থাকে তাহলে আপনার পুরাতন পাসপোর্টের কপিটা দিতে হবে। মানে আপনার হচ্ছে পাসপোর্ট যদি রিইস্যু করতে চান বা রিনিউ করতে চান, সেক্ষেত্রে আপনাকে পুরাতন পাসপোর্টের কপিটা জমা দিতে হবে আবেদনের সাথে। এবং ১১ নাম্বারে দেখতে পাচ্ছেন যে আপনার ট্রেড লাইসেন্স, জিও, এনওসি, এবং এটা হচ্ছে শুধুমাত্র সরকারি চাকরিজীবী বা ব্যবসায়ীদের ক্ষেত্রে, চাকরিজীবীদের ক্ষেত্রে। তো আশা করি বুঝতে পারছেন যে আপনার কি কি ডকুমেন্ট লাগবে। তো এগুলোই হচ্ছে মূল ডকুমেন্ট। এর বাইরে কিন্তু আপনার কোনো ডকুমেন্টই লাগবে না। শুধু আপনার টাকা দেওয়া লাগবে। মানে আবেদন ফিটা, অন্য কোনো টাকা না। তো দেখতে পাচ্ছেন উল্লেখযোগ্য যে ই-পাসপোর্ট করার জন্য আপনার কোনো কাগজ সত্যায়িত করার প্রয়োজন নয়। তো তাহলে আপনার কোনো সত্যায়িত করতে হবে না বা কোনো ঝামেলা পোহাতে হবে না। আপনি আবেদন করবেন, আবেদন করে টাকা পেমেন্ট করে দিবেন। আর সবগুলো কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে করতে পারবেন। আমার যে পাসপোর্ট আবেদনের ভিডিওটি, আশা করি ভিডিওটি দেখলে আপনি অনেক কিছু সেখান থেকে জানতে পারবেন। আর আমি খুঁটে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখিয়েছি। তো তারপর যদি আপনারা কোথাও বুঝতে সমস্যা হয় বা বুঝতে না পারেন, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমি সাধারণত আমার প্রতিটা অডিয়েন্সেরই কমেন্টের উত্তর দিয়ে থাকি। তো চেষ্টা করবো আপনাদেরকে সমাধান দেওয়ার। তারপর যদি কোনো কিছু সমাধান না পান তো আমাকে ফেসবুকে, তারপর ইমেইলে মেসেজ করতে পারেন। আমি আপনাদের জন্য সবসময় আহ, আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।